হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন দিন শুরু করা যাক। ছেলের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তার মানে অন্যান্য সময় থেকে ব্যস্ততা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু তার মধ্যে ছেলের আবার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম। সর্দি দেখা দিল, তারপরে হালকা হালকা গা গরম, আর একটু দেখে মনে হচ্ছিল জ্বর আসবে। সেই পর্যন্ত তোমরা আগের ভিডিওতে দেখেইছো। তো যাই হোক, সন্ধেবেলা থেকে সেরকম জ্বর আসবে বলেও কিন্তু একদম রাত্রিবেলা একবার জ্বর এসেছিল। তারপরে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। সকাল থেকেও সেভাবে দুর্বলতা বা জ্বর আসছে বলে সেরকম কিছু মনে হচ্ছে না, বা আসবেও বলে সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। গতকাল শরীরটা খারাপ থাকায় সন্ধ্যাবেলা কোনো পড়াশোনা করে উঠতে পারেনি, কিন্তু পরের দিন যেহেতু পরীক্ষা, মানে আজকে, সেই জন্য ওর শরীরটা ভালো লাগার ফলে ও একটু পড়াশোনা করে নিয়েছে। তারপরে হালকা একটু পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করে দিয়েছিলাম, যে পরীক্ষার জন্য খেয়ে যাবে। তারপরে তোমাদের দাদাভাইও বলল যদি সম্ভব হয় ওর সঙ্গে একটু যাও, যদি কোনো অসুবিধা হয়। আমিও নিজে থেকে আগে চিন্তা ভাবনা করেছিলাম, সেই কারণে মেয়ের একটু ভাত তরকারিও নিয়ে নিয়েছি ওখানে স্কুলের ক্যান্টিনে বসে খাওয়াবো বলে। আর তারপরে বাবাকেও ডেকে একটু ছেলেকে দেখিয়ে নিয়েছিলাম, বললাম পরীক্ষা দিতে বেরিয়ে যাবে তো একটু দেখে যাও কোনো অসুবিধা আছে কিনা। বাবাও দেখে বলল না, সেরকম আর জ্বর আসার সম্ভাবনা নেই, আর যদিও আসে সে অনেকক্ষণ পরে, 6 ঘন্টা যখন পেরিয়ে গেছে, তাহলে আশা করা যায় এখন আর আসবে না। তাও টুকটাক যা ওষুধ ছিল আর থার্মোমিটারটা সঙ্গেই রেখে দিয়েছি। আর বাবা বলল আমি ওকে নিয়ে স্কুলের গাড়িতে তুলে দিচ্ছি, তুমি যেহেতু যাবে চিন্তা ভাবনা করেই নিয়েছ, তো আস্তে আস্তে যেহেতু ছোটোটা আছে, ওকে খাওয়া দাওয়া করিয়ে আস্তে আস্তে আসো, ততক্ষণে আমি ওকে স্কুলের গাড়ি ধরিয়ে দিচ্ছি। যেহেতু স্কুলের গাড়ি আগে বেরিয়ে যাবে, সেই কারণে আমি তো আর ছেলের সঙ্গে যেতে পারবো না, তাই বাবা ওকে নিয়ে বেরিয়ে গেল। মন মেজাজ খুব একটা ভালো নেই, কারণ আমরা এই সদ্য জ্বর থেকে উঠলাম, তারপরে ছেলের জ্বর হয়ে গেছে। এই গত পরীক্ষাতে মোটামুটি জ্বর হয়েছিল, তারপরে পক্স হয়েছিল, আবার এই পরীক্ষাতে হঠাৎ আবার জ্বর হয়ে গেল। তো যাই হোক, এখন জ্বর নেই, এটা ওয়েদার চেঞ্জেরই জ্বর হচ্ছে। সেই কারণেই একটুখানি ওষুধ খেয়ে ছেলে স্কুলে গেল পরীক্ষা দেওয়ার জন্য। আর ওরও সেরকম ভাবে বন্ধ করার ইচ্ছা নেই, বলছে না না, আগের পরীক্ষাতেও ওইভাবে হয়েছে, এই পরীক্ষাতে আর বন্ধ করবো না, আমি ঠিক আছি। তো ভরসা করে তো ছাড়তে পারছি না, তাই টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। মেয়েও উঠে গেছে, ও যেহেতু দেরি করে ওঠে, তো ও একটু জল বিস্কিট খেয়েছে, একটু হালকা মুড়িও খাইয়ে নিয়েছি। এই খেলে তো হবে না। তো ছেলের পরীক্ষা শেষ হবে দুপুর 2টোতে, তো তখন তো মেয়েকে ভাত খাওয়াতে খুবই অসুবিধা হবে বলে ওর জন্য একটু ভাত নিয়ে নিয়েছি। ওখানে স্কুলের ক্যান্টিনে বসে একটু ওকে খাইয়ে দেবো। আর টুকটাক আমি টিফিনও নিয়ে নিয়েছি, যেটা আমি খেতে পারবো। আমি একটু সকালে ভাত খেয়ে নিয়েছি, মেয়ে তো আর খেতে পারবে না। তো চলো, ছেলেকে মোটামুটি বাবা নিয়ে চলে গেছে, আগে ওকে ছেড়ে দিয়ে আসবে, আর আমরা আস্তে আস্তে করে রেডি হয়ে টোটো ধরে চলে যাব। আর ওর স্কুলের গাড়ি আগে পৌঁছে যাবে, সেই কারণে ওর সঙ্গে তো আমাদের করলে হবে না। তো চলো তাহলে, আমরাও রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে নিয়েছি, একদম স্কুলের উদ্দেশ্যে যাওয়া যাক। মোটামুটি মন মেজাজ একদম ভালো নেই, কারণ পরপর সবাই কিন্তু এইরকম অসুস্থ হয়ে যাচ্ছি। আর বাবাও বলছে প্রায় সবার বাড়িতে এই সিজন চেঞ্জে সর্দি কাশি জ্বর লেগেই যাচ্ছে, আর যাদের বাড়িতে একজনের হচ্ছে পরপর সবারই হয়ে যাচ্ছে। তো বেশি আর কথা বলবো না, যেহেতু ছেলে বেরিয়ে গেছে। চলো তাহলে আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাই, তারপরে ওখানে যদি পারছি ভিডিও করছি, নাহলে একদম বাড়ি ফিরে এসে ছেলের কি অবস্থা হলো না হলো পুরোটাই শেয়ার করছি। চলো তাহলে। পোস্টারটার যখন ওপরের লেখাটা প্রথমেই চোখে পড়ে, তখন মনে হবে ডাক্তারবাবু হয়তো ভ্রাম্যমাণ মানে সাইকেলে করে রুগী দেখতে বেরোন। কিন্তু যখন পুরো পোস্টারটা নিচ পর্যন্ত পড়া হবে, পুরো ব্যাপারটাই তখন পরিষ্কার হবে যে এটা আসলে সাইকেল সারানোর দোকানের নামকরণটাই এইভাবে লেখা। ছেলের স্কুলে যাওয়ার পথে রাস্তার সাইডে পড়ে, কি মজার নামকরণ তাই না? ছেলের স্কুলে পৌঁছে ছেলের সঙ্গে দেখাও হয়ে গেছে। ও বলল আমার কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। আর স্কুলেও বলল আমরা আছি, যদি কোনো অসুবিধা হয় আপনাকে ফোন করে নেব। ছেলের পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কয়েকজন গার্ডিয়ান আমরা বসেছিলাম বাইরে, তখন ওরা বলল কাছেই নাকি শ্রীলেদার্সের নতুন শোরুম হয়েছে, চলো একটু ঘুরে চলে আসি। আমিও কিন্তু ওদের সঙ্গে গিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু কালেকশানগুলো শেয়ার করে দিচ্ছি। এখান থেকে যদি তোমাদের কোনো পছন্দসই জুতো পেয়ে থাকো, অবশ্যই স্ক্রিনশট নিয়ে শোরুমে এসে কেনাকাটা করতে পারো। আমার তো মনে হলো এখানে জুতোর থেকে ব্যাগের স্টকটা প্রচুর আছে। তো যাই হোক, জুতো বা ব্যাগ তোমরা যেটাই চাইবে এখানে এলে কিন্তু পেয়ে যাবে। ভেবেছিলাম ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে আগে ওকে নিয়ে বাড়ি চলে আসবো,
কিন্তু স্কুলের গাড়ির আন্টি বলল গাড়ি এখন ফাঁকা আছে, যেহেতু সব ক্লাসের পরীক্ষা তো একসঙ্গে হচ্ছে না, আপনি ছেলেকে নিয়ে আমাদের সঙ্গেই গাড়িতে চলে যাবেন। এই কারণে মোটামুটি গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, তাই কিছুটা ঘুরেও দেখা গেল। তো মোটামুটি দেখলাম যে ব্যাগের স্টকগুলো কিন্তু খুব পছন্দসই। ছোট বাচ্চাদের স্কুলের ব্যাগ বলো আর ট্যুরিস্টদের ট্রলি বা অন্যান্য লাগেজগুলো খুব কিন্তু দারুণ কালেকশান ছিল। তো এরপরে আমরা কিছুটা ঘুরে স্কুলে আবার চলে গেছিলাম, আর মেয়েকে খাওয়া দাওয়া ওখানে করিয়ে নিয়েছি। আর এরপরে ছেলেকে দেখে অবশ্যই বুঝতে পারছো যে ছেলে কতটা সুস্থ আছে। তো এরপরে ছেলে ড্রেস চেঞ্জ করে নেবে। এবারে ও যেহেতু স্কুল থেকে চলে এসছে, আর আমিও কিছুটা ফ্রেশ হয়ে নেব, মেয়েকেও ফ্রেশ করিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। বাড়িতে এসে খাওয়া দাওয়া সবাই করব বলে একটু টিফিনও দোকান থেকে নিয়ে এসেছিলাম। ছেলেকে জিজ্ঞাসা করছিলাম বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করবে, তখন ও রাস্তায় বলছিল মা একটু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, মিষ্টি নিয়ে নাও। তো সেই কারণে একটু মিষ্টি আর সিঙ্গাড়া নিয়েছিলাম। যেহেতু অনেকক্ষণই সকালবেলা ভাত খাওয়া হয়েছে, তারপরে টুকটাক ফল বা এটা ওটা খেয়েছি, সেই কারণে মনে হচ্ছিল একটু ঝাল ঝাল কিছু খেলে মুখটা বেশ ভালো লাগবে। সেই কারণে মিষ্টি দোকানে যেহেতু সিঙ্গাড়া ছিল, মানে দুপুরে ভাজা হয়েছিল গরম সিঙ্গাড়া, সেই কারণে একটু সিঙ্গাড়াও নিয়ে নিয়েছি আর মিষ্টিও নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য। তো চলো এবারে মোটামুটি পেটের ভেতরে ছুঁচো এদিক ওদিক ছুটাছুটি ঘুরছে, মানে আসলে খুব খিদে পেয়ে গেছে। আর রোদের তাপও বাইরে দেখে বুঝতে পারছো ভীষণ, মানে মাথার মধ্যে খুব রোদের তাপও দেওয়ার ফলে শরীরটা কেমন মনে হচ্ছে। তো চলো এবারে একটু খাওয়া দাওয়া করে নিই। আর কি টিফিন নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। এই যে একটু দুধের মিষ্টি ছিল, আর একটু রসমোদা, আর এই সিঙ্গাড়া, আর ছিল এই ছানার জিলিপি। তো এই মোটামুটি টিফিনে সবার জন্য নিয়ে এসেছিলাম, আর সবাই মোটামুটি একটু খাওয়া দাওয়া করে নিই। ছেলের যেহেতু পরীক্ষা চলছিল আর অসুস্থ হয়ে যাওয়ার জন্য কাল থেকে খুব টেনশন কাজ করছিল। যাই হোক আজকে নিশ্চিন্ত হলাম যে আর মোটামুটি সারাটা সময় জ্বর আসেনি। তো যাই হোক ভালোভাবে পরীক্ষা কেটে গেল আর দিনটাও কেটে গেল, সেইটা ভেবেই কিন্তু বেশ ভালো লাগছে। তো আজ তবে এই পর্যন্ত, আমরা খাওয়া দাওয়া করে নিই। পরের ভিডিও কি আসছে দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।